যে নারীটা ঘর গোছাতে পছন্দ করে তার নিজের কোনো ঘর হয় না, আবার যে ঘর করতে চায় সে সঠিক বর পায় না। এটা আগেকার দিনের নানি দাদিরা বলতো, কিন্তু আমি এটা বাস্তব অনেকভাবে দেখেছি। আসলে কিন্তু কথাটা এরকম, অনেক মানুষ আছে যে খুব সুন্দর করে ঘর গুছিয়ে রাখে, কিন্তু সে হয়তো বা নিজের কোনো ঘরই নেই তারপরও সে গুছিয়ে রাখতে পছন্দ করে। আবার দেখবেন অনেক সাংসারিক একটা মেয়ে খুব যত্ন করে সংসার করতে পছন্দ করতেছে, তার দেখবেন একটা ভালো বরই জোটেনি, মানে হাজব্যান্ডটা এতই খারাপ যে তার সাথে চলাই বড় কঠিন হয়ে যায়। তো এটাই, মানুষ যে জিনিসটা যোগ্য তাকে আল্লাহ সেই জিনিসটা দেয় না। এই পৃথিবীটা এরকম অতৃপ্ত জিনিস দিয়ে আল্লাহ রেখে দিবে, যাতে করে এই সংক্ষিপ্ত জীবনে আল্লাহকে যেন কেউ ভুলে না যায়। এই যে অভাবটা, এই অভাবটার মধ্যেই সে আল্লাহকে খুঁজে পাবে। তো যাই হোক, আজকে আমার অনেক কাজ ছিল, সকালবেলা ছেলেকে নিয়ে মাদ্রাসা থেকে এসে তারপরে রান্না টান্না করছিলাম। আর এখন যেন দিন ছোট হওয়ার কারণে রান্নাটাও খুব শর্টকাটে করেছি। পালং শাক দিয়ে ডাল, আর হচ্ছে বিভিন্ন রকম সবজি, পালং শাক, আলু, নতুন আলু, তারপরে পেঁয়াজের পাতা দিয়ে একটা মাছ। এটা আমি শীতকালে করবই, কারণ এইভাবে আমার তরকারিটা রান্না করলে বেশ ভালো লাগে। আর এখন আমাদের ম্যাক্সিমাম সময় এই বারান্দায় কাটে, কারণ বারান্দায় রোদ আসে, এখানে বসে ছেলেকে হোমওয়ার্ক করানো, একটু বসে জিরানো। আর রোদ্রে বসে থাকতে ভালোই লাগে। আবার কবে যে আবার শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাবে, সূর্য উঠবে না, তাই যতটুকু সময় পারি সূর্যের দেখা পাই ততক্ষণ আমরা একটু রোদ্রে বসার চেষ্টা করি। আর শুধু আমরা না, আমাদের বাসার বিড়ালগুলোও খুব পছন্দ করে রোদ্রে বসে থাকতে। ওদেরকে এখন প্রায় সময় আমরা রোদ্রে রাখি, কারণ ওরা তো সবসময় ঘরের মধ্যে থাকে, তাদেরও একটু রোদ দরকার। আর শীতকালের এই রোদ আমার এত ভালো লাগে যে আমার যতক্ষণ রোদ থাকে ততক্ষণই আমি বারান্দায় থাকার চেষ্টা করি। তারপর